সংখ্যানুপাতিক নাকি প্রচলিত, কোন পদ্ধতিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নিয়ে রাজনীতির মাঠে চলছে কথার লড়াই। বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পিয়ারের দাবিতে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। তার মতে, পিয়ার পদ্ধতিতে ব্যক্তি ও দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর এতে ফায়দা নেবে পাশের দেশ। পিয়ারের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে। রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের হুঁশিয়ারি, ভোট বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে দেশের মানুষ। আগামী মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারেতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়, জনগণ জানে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের নীল নকশা করছে জামায়াত। প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছে। যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? ভোটের জনমত জরিপ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। দাবি করেন, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে চালানো হয় এই জরিপ। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।